So carbonyl compounds মানে aldehydes and ketones. Aldehydes and ketones মানে কি? The compounds which contain C double bond O. এইটা আছে তাই না? এটা তো আরেকটাতে আছে। কার আছে এটা? একটা বা আরো দুইটাতে এই C double bond O আছে। এটা কি? কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এটা তো আছে, কিন্তু এটাকে আমরা কার্বনাইল বলি। ঠিক আছে, কার্বনাইল শুধু অ্যালডিহাইড এন্ড কিটোন। এরপর এইটা কি? এটা যদি একটা অ্যালকাইল হয়, আর মানে তো অ্যালকাইল, আর ইজ ডিনোটেড অ্যাজ অ্যালকাইল। এটা কি? মনে নাই স্যার? এস্টার। হ্যাঁ, the hydrogen of carboxylic acid is replaced by an alkyl group. So methyl ethanoate, propyl butanoate, ethyl ethanoate, এগুলো আর কি। এখানেও সি ডাবল বন্ড আছে, কিন্তু এটা এস্টার না, মানে এটা কার্বনাইল না। শুধু কার্বনাইলকে অ্যালডিহাইড এন্ড কিটোন, অ্যালডিহাইড এন্ড কিটোন ছাড়া আর কোনো কার্বনাইল নাই। ঠিক আছে, নমেনক্লেচার মানে নেমিং। কেমন নেমিং? নেমিং এমন, মিথানল কেন একটা কার্বন, ইথানল দুইটা কার্বন, প্রোপানল তিনটা কার্বন, মিথাইল প্রোপানল। দেখো মিথাইল প্রোপানল কিভাবে ড্র করব? প্রোপানল তো এটা হচ্ছে প্রোপানল, তাই না? সরি, এইচ। প্রোপানল মানে তিনটা হাইড্রোজেন থাকা লাগবে, সরি তিনটা কার্বন থাকা লাগবে। এই যে একটা কার্বন, এই যে একটা কার্বন, এই যে একটা কার্বন, তিনটা কার্বন মিথানল। তাহলে বলতেছে হচ্ছে মিথাইল, সরি তিনটা কার্বন মানে প্রোপানল, বলতেছে মিথাইল প্রোপানল। তার মানে মিথাইল প্রোপানল মানে এখানে যে একটা জায়গাতেই মিথাইল গ্রুপ পসিবল, এই যেটা, রাইট? মিথাইল তো কখনো এন্ডে থাকে না, সব সময় মিডলে থাকবে, তাই না? তাহলে মিথাইল প্রোপানল, এটাকে জাস্ট এইটা দিলেই হলো স্কেলিটাল ফর্ম। ঠিক আছে, কোন কনফিউশন? এনিওয়ান? আর অ্যালডিহাইড গ্রুপ সব সময় টার্মিনালে থাকবে, জাস্ট লাইক কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড গ্রুপস উইল বি ইন টার্মিনাল সাইড। তাহলে অ্যালডিহাইড সবসময় টার্মিনাল থাকবে। কিটোন কি? কিটোন এই সেম জিনিসটাই কিটোন, বাট এটা হচ্ছে মাঝখানে থাকবে, দুই সাইডে দুইটা অ্যালকাইল। এটা আর, এটা আর প্রাইম, হোয়াটএভার। আর প্রাইম মানে ডিফারেন্ট ইয়ে থাকতে পারে। সো দ্যাটস হাউ ইট গোস, দ্যাটস হাউ দ্য নেমিং ইজ গোইং অন। এন্ড এগুলা তুমি নেমিং তুমি পারবা হোপফুলি। বিউটানল মানে কি? বিউট মানে 4, তাহলে 4 কার্বনের অ্যালডিহাইড হচ্ছে বিউটানল। ক্লিয়ার? বেনজিন কার্বালডিহাইড, এটা পারবা না, এটা দরকারও নাই এখন আপাতত। এটা আমাদের ইউনিট 5 এ আসলে তখন ডিসকাস করব। ঠিক আছে, বেনজিন কম্পাউন্ড পুরা বলছি ইউনিট 5 যেটা, এটা পুরাটাই বেনজিন কম্পাউন্ড। কিটোনস কিভাবে নেমিং করব? ধরো এইটা লাস্ট এটা দেখাই, 3 মিথাইল বিউটেন 2 অন। আগে কি ড্র করব? আগে বিউটেন 2 অন, এরপর ব্রাঞ্চ। বিউটেন 2 অন কিভাবে? 1 2, এই যে চারটা বিউটেন, বলতেছে 2 পজিশনে অন থাকবে, 2 পজিশনে একটা অন থাকবে, মানে কিটোন থাকবে। 2 পজিশন কোনটা? 1 2 3 4 অথবা 1 2 3 4, যে কোনো একটা। তাহলে যে কোনো একটা নিয়ে নিলাম, তাহলে বিউটেন 2 1 হইছে এইটুকু। এবার বলতেছে 3 মিথাইল, তাহলে বিউটেন, এটা যদি বিউটেন 2 1 হয়, এটা 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা 4, তাহলে 3 নাম্বার পজিশনে একটা মিথাইল গ্রুপ, এই যে ডিসি মিথাইল গ্রুপ। ঠিক আছে, শিওর? বুঝা যায়? কমেন্ট? ওকে, কমন নেম এগুলো একটাও দরকার নেই, ইভেন দো এটা তোমাদের দরকার, মেয়েদের দরকার। এসিটোন মানে হচ্ছে কি? এসিটোন কি? এসিটোন কি? এই এসিটোন কি? জি, কি মেয়েরা শুধু পারফিউম ইউজ করে, ছেলেরা করে না? নেইল পালিশ রিমুভার, ভেরি গুড। এসিটোন হচ্ছে নেইল পালিশ রিমুভার। হ্যাঁ, এটা হচ্ছে কমন নেম, এগুলো জানা দরকার নেই, কমন নেম একটাও দরকার নেই। আচ্ছা, এইটা বলো, ফর্মালডিহাইড এটা কি জিনিস? এই যে এটা মিথানল বা ফর্মালডিহাইড, জানো? জানো না? ফর্মালিন, এটা মিশাই দিবা, তাহলে কিছুই পচবে না। যদি তোমার ফ্রুটসের সব থাকে, এটা মিশাবা।
তাহলে দেখবো মানুষ সব মরে যাবে কিন্তু তোমার ফ্রুটস মরবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে মিথানল। হ্যাঁ, আমাদের এগুলো চিনা দরকার, যেগুলো আমরা ডে টু ডে লাইফে ইউজ করি। সো মিথানল। ওকে ফাইন। এসিটোন গেল, কিটোন। এই যে দেখো এগুলা, এই যে স্ট্রাকচার স্কেলিটাল ফর্মুলা আমি যেগুলো ড্র করলাম এগুলো দেখে নিবা। বন্ডিং প্যাটার্ন কেমন, সিন্স এটা কি ইউ আর ফ্যামিলিয়ার উইথ দ্য বন্ডিং প্যাটার্ন অফ দিস সি ডাবল বন্ড সি, ইট ইজ কম্পোজড অফ এ কম্বিনেশন অফ সিগমা এন্ড পাই বন্ডিং। সো আমাদের এখানেও সিমিলার, সি ডাবল বন্ড ও, তো এখানে কয়টা সিগমা, এই যে এখন আমি যেটা দিলাম এটাতে কয়টা সিগমা কয়টা পাই, তাড়াতাড়ি বলবা এগুলো, কয়টা সিগমা কয়টা পাই? আমার তিনটা সিগমা একটা পাই। সিগমা কোনগুলা? এইটা, এইটা, আর এখানে যে কোনো একটা, তাই না? একটা মানে দুইটা অ্যাটমের মধ্যে যতগুলা বন্ড থাকবে এর মধ্যে সবসময় একটাই সিগমা পসিবল, আর দুইটা থাকে তাহলে দুইটাই পাই। মানে যদি তিনটা থাকে তাহলে একটা সিগমা দুইটা পাই, যদি একটা থাকে এটা মাস্ট বি সিগমা, এটা পাই হওয়া পসিবল না। দুইটা থাকলে একটা সিগমা একটা পাই, তিনটা থাকলে একটা সিগমা দুইটা পাই। ঠিক আছে, পাই মানে কি? সাইডওয়েজ ওভারল্যাপ, সাইডওয়েজ ওভারল্যাপ। আর সিগমা মানে কি? হেড অন ওভারল্যাপ। এটা তো বুঝো না? সাইডওয়েজ ওভারল্যাপটা কেমন হয়? যেমন ধরো এটা একটা পি অরবিটাল, এটা একটা পি অরবিটাল, আনহাইব্রিডাইজড, হাইব্রিডাইজ না। এটা কি হয় বেসিক্যালি, এই যে এইটুকু আর এইটুকু ভাইয়া, এ ধরো এটা ভাইয়া এইটুকু আসছে, হ্যাঁ, আবার এইটাও ভাইয়া এইটুকু আসছে, এরকম আর কি, একটু বড় হয়, এরকম একটা অবস্থা হয়। এটা এই তো যেমন এটা সোজা আছে, এরকম ভাইয়া লাগা গেল, বুঝা যায় কথাটা? আরেকবার বোঝার চেষ্টা করো। এই যে পি অরবিটালের একটা মাথা, একটা হেড, পি অরবিটাল, এটা পি অরবিটালের আরেকটা হেড, এরকম ছিল তো, সোজা ছিল। ওরা বন্ড ফর্ম করার জন্য এরকম হয়ে গেছে। এখন কি একটা উপরে এবং নিচে বন্ড ফর্ম হয়েছে না? এই যে দেখো ইলেকট্রন ক্লাউডটা দেখাইছে, ইলেকট্রন ক্লাউড উপরে, আর পি অরবিটালের নিচের যে মাথাটা এটা হচ্ছে এই যে নিচে ব্লু কালার, বুঝা যায়? সেম এটাও, এটা ইথিন মলিকিউল। হ্যাঁ, এই যে সিগমা, এখানে কার্বন হাইড্রোজেন সিগমা, এখানে কার্বন হাইড্রোজেন সিগমা, কার্বন হাইড্রোজেন সিগমা, কার্বন হাইড্রোজেন সিগমা। ওই ব্ল্যাক গুলো হচ্ছে ব্ল্যাক কার্বন, এটা সিগমা। আর উপরের দুইটা হচ্ছে পি অরবিটাল, এই যে এরকম হয়ে ইয়ে ফর্ম হয়েছে, অরবিটাল ওভারল্যাপ হয়েছে। দিস ইজ সাইডওয়েজ ওভারল্যাপ। আর এগুলা সব হচ্ছে ফ্রন্ট মানে হেড অন ওভারল্যাপ। এই যে এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, ক্লিয়ার? তাহলে আমাদের এইটা আমরা বুঝলাম। ফিজিক্যাল প্রপার্টিজ, এটা ভালো করে খেয়াল করো। নাম্বার অফ কার্বন অ্যাটমস এর সাথে বয়লিং টেম্পারেচার চেঞ্জ দেখো, অ্যালকেনের সবচেয়ে কম, অ্যালডিহাইড এন্ড কিটোন অলমোস্ট সেম, ক্লিয়ার? কিটোন এই 2 আর 1 নাই কেন? কিটোনে 2 আর 1 নাই কেন? 1 নম্বর কার্বন আর 2 নম্বর কার্বন নাই কেন? হ্যাঁ, বুঝি না। ওই যে দেখো অ্যালডিহাইডের 1 2 3 4 5 সবগুলো আছে কার্বন নাম্বার, কিটোনের 1 and 2 নাই কেন? এই যে 3 থেকে স্টার্ট হয়েছে, দেখো কেন? রাইট, মানে কিটোন ফর্ম করতে হলে মিনিমাম 3টে কার্বন তো লাগবে, কারণ সি ডাবল বন্ড ও তো মিডলে থাকে, 3টা ছাড়া মিডল হবে কিভাবে? তাহলে কিটোন স্টার্টস ইভেন মানে অ্যালডিহাইড, অ্যালকেন, অ্যালকোহল বা কার্বক্সিলিক অ্যাসিড, ওরা হচ্ছে 1 নম্বর কার্বন থেকে স্টার্ট হয়, কিন্তু কিটোন অলওয়েজ স্টার্টস ফ্রম প্রোপানন। হ্যাঁ, প্রোপানন ইজ দ্য ফার্স্ট কার্বন, মানে দ্য স্মলেস্ট কিটোন, ক্লিয়ার? এটা শ্রেয়া, এই যে এরকম একটা, দুইটা, তিনটা, অ্যাটলিস্ট 3টা তো কার্বন লাগবে, রাইট? ভেরি গুড। আচ্ছা, এখন বয়লিং পয়েন্ট গুলো দেখো কিভাবে চেঞ্জ হইতেছে এন্ড ওয়াই দ্যাট ইউ শুড এক্সপ্লেইন। অ্যালকেইনের সবচেয়ে কম কেন? লন্ডন ডিসপারশন ফোর্স। হ্যাঁ, অ্যালডিহাইড এন্ড কিটোন সি ডাবল বন্ড ও আছে, এটা ডেল্টা পজিটিভ, এটা ডেল্টা নেগেটিভ, তার মানে কি পার্মানেন্ট ডাইপোল আছে না? আছে পার্মানেন্ট ডাইপোল কি? এই যে লোন পেয়ার আছে এখানে ইলেকট্রন, ও যদি আরেকটা কিটোনের সাথে বন্ড ফর্ম করে তাহলে তো হাইড্রোজেন বন্ড ফর্ম করা সম্ভব নয়, কারণ
oxygen আরেকটা কিটোনের যে হাইড্রোজেন that is not connected with another oxygen is connected with carbon, right? হ্যাঁ, যদি তুমি ওয়াটারে ডিসলভ করো বা এই টাইপের কোনো কিছুতে ডিসলভ করো তাহলে মেবি they can form hydrogen bond, but ketone and ketone cannot form hydrogen bond, only can form permanent dipole and London dispersion force. That is it. London dispersion force মানে সিম্পল মলিকুলার স্ট্রাকচার মানেই তো লন্ডন ডিসপারশন ফোর্স ফর্ম হবে, তাই না? ইন এডিশন টু লন্ডন ফোর্স কিটোনে বা অ্যালডিহাইডে ইট ইজ পসিবল যে ওরা হচ্ছে পার্মানেন্ট ডাইপোল ইন্টারঅ্যাকশন করবে। আর ইয়ে যেটা অ্যালডিহাইড যেটা আছে সি ডাবল বন্ড ও এইচ, দেখো এখানে হাইড্রোজেন মাস্ট বি কানেক্টেড উইথ অক্সিজেন ইন অর্ডার টু ফর্ম হাইড্রোজেন বন্ডিং। নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরাইন, ওই যে রাইটমোস্ট তিনটা ছোট ছোট যে নন মেটাল আছে, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরাইন, সেকেন্ড পিরিয়ডে একদম রাইটমোস্ট, ওরা যদি হাইড্রোজেনের সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকে তাইলে হাইড্রোজেন বন্ডিং পসিবল, আদারওয়াইজ তো কোনো কিছুর সাথে হাইড্রোজেন বন্ডিং পসিবল। এখানে অক্সিজেন ইজ প্রেজেন্ট, কার্বনাইল কম্পাউন্ড গুলাতে অক্সিজেন ইজ প্রেজেন্ট, বাট অক্সিজেন ইজ কানেক্টেড উইথ কার্বন, নট হাইড্রোজেন। ক্লিয়ার? এখন ধরো নিবারিং একটা মলিকিউলে সে ওয়াটার, এটাতে এরকম কিছু আছে, তাইলে এটা ডেল্টা পজিটিভ, এটা ডেল্টা নেগেটিভ, এখানে মেবি হাইড্রোজেন বন্ড পসিবল হতে পারে। বাট এখানে তো আমরা কিটোন নিয়ে ডিসকাস করতেছি, মানে একটা কিটোনের সাথে আরেকটা কিটোনের বন্ড ক্যান নেভার বি হাইড্রোজেন বন্ডিং। ইজ ইট ক্লিয়ার? ভালো করে চিন্তা করো, একটু বলো এটা বুঝছো, ক্লিয়ারলি বুঝছো, নাহলে ডিফিকাল্ট কিন্তু কোয়েশ্চেন করতে হবে। একটা কিটোন বা একটা অ্যালডিহাইড কখনোই হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করবে না। শর্তটা কি? আমি কি বলছি? হাইড্রোজেন ইজ কানেক্টেড উইথ ফ্লোরাইন, অথবা অক্সিজেন ইজ কানেক্টেড উইথ ফ্লোরাইন, অর অক্সিজেন ইজ কানেক্টেড উইথ নাইট্রোজেন। এই তিনটা, সরি, নাইট্রোজেন ইজ কানেক্টেড উইথ হাইড্রোজেন and oxygen is connected with hydrogen, সবগুলোতে হাইড্রোজেন, HO বা হচ্ছে HN, এই তিনটা ক্ষেত্রেই পসিবল হাইড্রোজেন বন্ডিং ক্রিয়েট হওয়া। তাহলে কিভাবে হবে? যেমন ধরো এইটা ডেল্টা পজিটিভ, এইটা ডেল্টা নেগেটিভ, এখানে আরেকটা এরকম আছে হাইড্রোজেন ফ্লোরাইন ডিভাইডিং মলিকিউল, তাহলে এই যে ফ্লোরাইন এখানে লোন পেয়ার আছে কয়টা? সবগুলো লোন পেয়ার, এই দেখো বন্ড ফর্ম হচ্ছে। কেন এই হাইড্রোজেন আর ফ্লোরাইনের বন্ডকে আমরা হাইড্রোজেন বন্ডিং বলতেছি? বিকজ দিস ফ্লোরাইন ইজ ওয়ান অফ দ্য 3 মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, এক নাম্বার, যার লোন পেয়ার অ্যাভেলেবল আছে। আর ও যে হাইড্রোজেনের সাথে কানেক্টেড হয়েছে, দ্যাট হাইড্রোজেন ইজ ডিরেক্টলি কানেক্টেড উইথ ফ্লোরাইন, অক্সিজেন অর নাইট্রোজেন। দ্যাটস ওয়াই উই আর সেইং দিস ইজ হাইড্রোজেন বন্ড। এখানেও সেম, অক্সিজেনে 2টা লোন পেয়ার আছে, নাইট্রোজেনে একটা লোন পেয়ার আছে, তো একটা, বাট এটা যদি কানেক্টেড হয় আরেকটা হাইড্রোজেনের সাথে which is directly connected with nitrogen, ধরো অ্যামোনিয়াতে যেটা পসিবল, হাইড্রোজেন অ্যামোনিয়া, তাহলে এইটা ডেল্টা পজিটিভ এন্ড এইটা ডেল্টা নেগেটিভ, এইটা দেখো হাইড্রোজেন বন্ড। ক্লিয়ার? তাহলে ভালো করে ইয়েটা খেয়াল রাখতে হবে, মানে what is the basis on which hydrogen bonding is built. তিনটা মোস্ট ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যদি হাইড্রোজেনের সাথে কানেক্টেড থাকে তাইলেই একমাত্র হাইড্রোজেন বন্ডিং পসিবল। ধরো হাইড্রোজেন ক্লোরিনের সাথে কানেক্টেড, HCl, এখানে কোনো হাইড্রোজেন বন্ডিং নেই, পার্মানেন্ট ডাইপোল। পার্মানেন্ট ডাইপোল কেন এটাকে পার্মানেন্ট ডাইপোল বলি আমরা, ইনস্ট্যান্টানিয়াস ডাইপোল বলি না? বিকজ ডাইপোল ইজ পার্মানেন্ট, এটা সবসময় ডেল্টা নেগেটিভ, এটা সবসময় ডেল্টা পজিটিভ, দ্যাটস ওয়াই ইট ইজ পার্মানেন্ট ডাইপোল। আরেকটা HCl এর সাথে যদি বন্ড ফর্ম করে তাহলে এই যে Cl আর H এর বন্ড, এটাকে পার্মানেন্ট ডাইপোল বলতেছি। হাইড্রোজেন বন্ডিং কেন বলতে পারতেছি না? বিকজ ইট ইজ ক্লোরিন which is bonding, and moreover this is hydrogen which is not connected with one of the most electronegative elements. That's why it is not hydrogen bond, rather permanent dipole. Hydrogen bonding কিন্তু আর টাইপ অফ পার্মানেন্ট ডাইপোল কিন্তু, বাট এটাকে তুমি হাইড্রোজেন বন্ডিং বলতে পারবা। হাইড্রোজেন বন্ডিং শুধুমাত্র ওই তিনটা এলিমেন্টের ক্ষেত্রেই বলতে পারবা। তাহলে কার্বনাইল কম্পাউন্ডস cannot form hydrogen bond with মানে in between themselves, but with other molecules, say alcohol, যেখানে OH is present, OH বা HO, water, ammonia, এগুলোর সাথে maybe they can form hydrogen bond in some cases. তাইলে দেখো ketone and aldehyde, since their molecular mass is same and their pattern is same, their functional groups are C double bond O, so that's why ওদের দেখো boiling point almost same. আর alcohols, small alcohols, they can form hydrogen bond, এর জন্য ওদের boiling point কিন্তু অনেক বেশি। স্মল অ্যালকোহলস কেন বললাম? যেমন ধরো
এই যে অ্যালকাইল গ্রুপ এটা যত বড় হবে, এই অ্যালকাইল গ্রুপগুলো কি হাইড্রোফোবিক। ফোবিক মানে কি? হ্যাঁ কি? ভয় পায়, ভয় পায়। ওয়াটার ফোবিয়া, হাইট ফোবিয়া থাকে মানুষের, তাই না? আর ওরা কি মানে হাইড্রোফোবিক মানে ওয়াটার ফোবিক, মানে ওরা ওয়াটারে ভয় পায়, মানে ওয়াটারের সাথে তারা ফ্রেন্ডলি না। তাহলে এই যে অ্যালকাইল ব্রাঞ্চ, এই CH3 CH2 CH2 মানে আর এটা যত বড় হবে, এই অ্যালকাইল গ্রুপগুলো কি দে আর হাইড্রোফোবিক। হ্যাঁ, তাহলে এবং হাইড্রোফোবিক মানেই হচ্ছে নন পোলার, দে আর নট পোলার। তাহলে এই অ্যালকোহল যত বড় হবে, তার মানে ওর অ্যালকাইল গ্রুপের সাইজ বড়, তার মানে অত বেশি হাইড্রোফোবিক হইতেছে, মানে নন পোলার হইতেছে। কিন্তু এই যে OH গ্রুপটা, এটা তো একটা পোলার, বিকজ oxygen is delta negative and hydrogen is delta positive, delta negative and delta positive. So OH কিন্তু ইজিলি দেখো ওয়াটার টাইপের মলিকিউলের সাথে হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করে ফেলতে পারবে। এই যে বেসিক্যালি আমি এইভাবে ড্র করা দরকার ছিল, খেয়াল করো ভালো করে কি বলি। OHH সে, তাহলে এখানে লোন পেয়ার আছে, এই দেখো হাইড্রোজেন ইজ ডেল্টা পজিটিভ এন্ড অক্সিজেনের লোন পেয়ার, এই দেখো হাইড্রোজেন। হ্যাঁ, তাহলে OH পার্ট দিয়ে ও ওয়াটারের সাথে বন্ড ফর্ম করে, বা পোলার যে মলিকিউলগুলো ওগুলোর সাথে বন্ড ফর্ম করতে পারে। আর ওর আরেকটা পার্ট আছে, ওইটা যত বড় হবে তাই মানে ওর অয়েলি নেচার অত বাড়তে, বা ওর নন পোলার নেচার বা হাইড্রোফোবিক নেচার উইল ইনক্রিজ। আর হাইড্রোফোবিকের উল্টাটা কি? হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক মানে ওয়াটার লাভিং, হাইড্রো মানে ওয়াটার, ফিলিক আমরা ইলেকট্রোফিলিক বলছি, নিউক্লিওফিলিক বলছি। ইলেকট্রোফিলিক মানে ইলেকট্রন লাভিং, নিউক্লিওফিলিক মানে নিউক্লিয়াস লাভিং। সিমিলারলি হাইড্রোফিলিক মানে ওয়াটার লাভিং। তাহলে দে আর পোলার ইন নেচার হাইড্রোফিলিক, ঠিক আছে? এটা আবার আরেকভাবে উল্টা ভাবে তোমাদের যাতে বায়োলজি আছে অনেকেই জানে, লিপোফিলিক। লিপো মানে হচ্ছে লিপিড, লিপিড মানে ফ্যাট। লিপোফিলিক আর লিপোফোবিক। তাহলে যেগুলো হচ্ছে পোলার মানে ওয়াটার ফিলিক বা হাইড্রোফিলিক, এগুলো ডেফিনেটলি লিপোফোবিক, রাইট? উল্টা লিপিড মানেই হচ্ছে নন পোলার। ফ্যাট কি ভেসে থাকে না, অয়েল গুলো, ফ্যাট মানে ফ্যাট মানে কি অয়েল, তো তাহলে ওদের অয়েলি নেচার অনেক ভালো। সো এরপর আমরা কি জানি, পোলার উইল ডিসলভ ইন পোলার এন্ড নন পোলার উইল ডিসলভ ইন নন পোলার। তার মানে ফ্যাট উইল ডিসলভ ইন ফ্যাট এন্ড ওয়াটার or water type things will be dissolved in water type things, water soluble things, তাই না? রাইট? সো এই জিনিস, এই আইডিয়া গুলো দরকার। দেখো অ্যালকোহল একটু পরে অ্যালকোহলটা যদি আরো আমরা কার্বন নাম্বার নিতাম, তাহলে দেখতাম ওর বয়লিং পয়েন্ট আস্তে আস্তে অ্যালডিহাইড কিটোনের মতো হয়ে যাচ্ছে, even less than that. Why? Because অ্যালকোহলের ওই যে হাইড্রোফোবিক পার্ট যেটা বড় হচ্ছে, অ্যালকাইল পার্ট এটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, তাই না? যদি তুমি কার্বন নাম্বার বাড়াও, that's how it goes. সো এই চার্টটা দিয়ে যদি তোমাকে, এই গ্রাফটাকে যদি তোমাকে এক্সপ্লেইন করতে বলে, তুমি বলবা অ্যালকেইনে শুধুমাত্র লন্ডন ডিসপারশন ফোর্স আছে, দ্যাটস ওয়াই প্যাটার্ন শোস অ্যালকেইনস হ্যাভ দ্য লোয়েস্ট বয়লিং পয়েন্ট। Aldehyde and ketones can form, in addition to London force or dispersion force, they can form permanent dipole-dipole interaction. So that's why they have increased or higher boiling temperature. And alcohols, small alcohols, they can form hydrogen bonds. That's why they have the highest boiling point. And we know why an increasing pattern for everything, as carbon number is increasing, boiling points are also increasing. Why? Because we know greater the molecular mass or greater the number of electrons in a molecule, greater the molecular mass or greater the number of electrons in a molecule, more will be the London dispersion force. And London dispersion force প্রত্যেকেরই কিন্তু বাইরে যাচ্ছে যত কার্বন নাম্বার বাড়ছে। সো এই সিঙ্গেল প্যাটার্ন গুলো তুমি এক্সপ্লেইন করে দিতে যে কেন গ্র্যাজুয়াল রাইজ হয়, ঠিক আছে? তো এগুলো কিন্তু depending on marks you need to answer. Solubility in water, এই যে যেটা বলছি, the lower aldehydes and ketones, দেখো the lower aldehydes and ketones are soluble in water because they can form hydrogen bond. এটা আমি বলছি না, বলছি smaller aldehydes and ketones can form hydrogen bond because again যত বেশি তোমার aldehyde and ketones সাইজ যত বড় হবে, তাদের ওই যে hydrophobic alkyl groups will increase
thereby they মানে আলটিমেটলি ওয়াটার কিন্তু ওই ওদের শুধু ওই সি ডাবল বন্ড ও ওই স্পেসিফিক পয়েন্টটা কিন্তু খুঁজে পাইতেছে না, কারণ মলিকুলার সাইজ বড় হয়ে গেছে। সো less likely যে ওরা হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করবে। সো the solubility will decrease as the carbon chain increases for aldehydes and ketones. Fine. Any question after this? তাহলে এগুলো খুব ভালো করে একদম মার্কার নিয়ে বসবা, বৈশা মার্ক করবা যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট মনে হয় তোমার কাছে, এন্ড রিড ইট আউট, রিড দ্য হোল চ্যাপ্টার। ওকে, এরপরে যাই তাহলে 15b রেডক্স রিঅ্যাকশনস এন্ড কার্বনাইল কম্পাউন্ডস। তাহলে এই চ্যাপ্টারে কিন্তু খুব বেশি কিছু নাই। আমি যদি প্লেনারি বলি কি কি জিনিস আছে, নেমিং অফ অ্যালডিহাইডস, নেমিং অফ কিটোনস, ডান। এগুলো ইজ ভেরি সিম্পল, তুমি অলরেডি এগুলো কিছুটা করে আসছো ইয়েতে এসে। আর প্যাটার্ন অফ বয়লিং টেম্পারেচার অ্যাজ মানে অ্যাকর্ডিং টু দেয়ার কার্বন নাম্বার ইনক্রিজিং for alkanes, aldehydes, ketones, and alcohols. If we compare, then what is the pattern? We graph that is the thing. And what is the solubility of with water for aldehydes and ketones? Smaller the, if aldehydes and ketones are size is smaller, then they can form hydrogen bond. Thereby they are soluble. So এই কিন্তু শেষ ডিসকাশন। আমি ডানে বামে উপরে নিচে অনেক ডিসকাশন করছি, বাট এই চ্যাপ্টারে কিন্তু এই তিনটা পয়েন্টই আছে, রাইট? redox reactions of carbonyl compounds, যদি তোমাদের এএস খেয়াল থাকে তাহলে একটু ভালো হবে। ইউনিট 2 খেয়াল আছে? প্রাইমারি অ্যালকোহলগুলা, প্রাইমারি অ্যালকোহলের মধ্যে পটাশিয়াম ডাইক্রোমেট ডিসলভ ইন ডাইলিউট সালফুরিক অ্যাসিড দিছিলাম ইউনিট 2 তে। হ্যাঁ, প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহলের মধ্যে। সো প্রাইমারিতে যখন দিছিলা তখন কি ছিল? পটাশিয়াম ডাইক্রোমেট ডিসলভ ইন ডাইলিউট সালফুরিক অ্যাসিডের কালার ছিল অরেঞ্জ। অরেঞ্জ থেকে ওর কি হইছে? গ্রিন। কি গ্রিন মনে আছে? গ্রিন, অরেঞ্জ টু গ্রিন। তাহলে প্রাইমারি অ্যালকোহল অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইড থেকে ও আর কিছু হয়। প্রাইমারি অ্যালকোহল will become aldehyde, then it will become carboxylic acid. মনে আছে? অ্যালডিহাইড যদি করতে চাও 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড যদি বের করে ফেলতে চাও তাহলে তোমার সিম্পল ডিস্টিলেশন লাগবে। আর যদি কার্বক্সিলিক অ্যাসিড করতে তো যাইতে চাও তাহলে তোমার রিফ্লাক্স কন্ডেন্সারের মধ্যে করা লাগবে। খেয়াল আছে? কিছুটা খেয়াল হয় কেন? কারণ প্রলং হিটিং দরকার, মানে প্রলং অক্সিডেশন দরকার। এগুলো তো অক্সিডেশন রিঅ্যাকশন, মানে 1 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইডকে অক্সিডাইজ করলে কার্বক্সিলিক অ্যাসিড হয়। ঠিক আছে? 1 ডিগ্রি অ্যালকোহল থেকে যদি অ্যালডিহাইড পাইতে চাও তাহলে তুমি রাউন্ড বটম ফ্লাস্ক নিয়া সিম্পল ডিস্টিলেশন অ্যাপারেটাস দিলা, তুমি হিট দিলা পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে, ও হচ্ছে অ্যালডিহাইড হওয়ার পরেই ও বের হয়ে চলে আসবে, বিকজ তুমি সিম্পল ডিস্টিলেশন দিছো। আর তুমি যদি কার্বক্সিলিক অ্যাসিড পর্যন্ত যাইতে চাও তাহলে তুমি রিফ্লাক্স কন্ডেন্সার দিবা। প্রোডাক্ট উপরে যাবে আবার নিচে ড্রপ ব্যাক করবে, উপরে যাবে নিচে ড্রপ ব্যাক করবে। বলছিলাম না আমরা কেমন হয়? তাহলে না, হ্যাঁ বুঝি না। প্রোডাক্ট আপ ডাউন হয়, পড়ো নাই কেন? রিফ্লাক্স কন্ডেন্সারই মনে নাই তাইলে? রিফ্লাক্স কন্ডেনসেশন মনে নাই? একজন একটু ফ্যান অফ করো না, নেহা করে দাও। ওই যে এদিক থেকে সেকেন্ড লাস্ট। হ্যাঁ, এই তো মেজার করলাম আমার সাথে, মনে নাই বললাম। ওইটাই বলেছি।
অক্সিডেশন রিঅ্যাকশন এই যে এটার কথা বলতেছিলাম potassium dichromate dissolved in dilute sulfuric acid was the reagent you have used. Primary alcohol গুলা aldehyde হবে এবং কার্বক্সিলিক অ্যাসিড। সেকেন্ডারি অ্যালকোহল গুলো কি হবে? কিটোন হবে। আর কিছু হবে এরপর? নাথিং। টারশিয়ারি অ্যালকোহল গুলো কিছুই হবে না। অরেঞ্জ কালার উইল রিমেইন অরেঞ্জ। এখানে পটাশিয়াম ডাইক্রোমেট দিলে এটাও গ্রিন হবে, এখানে পটাশিয়াম ডাইক্রোমেট দিলে এটাও গ্রিন হবে। ঠিক আছে, এই হচ্ছে ছিল ঘটনা। এই দেখো, এটা মনে আছে? এই অ্যাপারেটাস কে খেয়াল আছে? এই ফ্লাস্কের নাম কি? পিয়ার শেপ ফ্লাস্ক। এটা হচ্ছে রিফ্লাক্স কন্ডেন্সার, তাই না? কন্ডেন্সারটা কি? এই যে সেম দুইটাই কন্ডেন্সার। এই যে এটা হচ্ছে তুমি যদি অ্যালডিহাইড চাও আর তুমি কার্বক্সিলিক অ্যাসিড চাইলে এই যে এটা নিবা। অ্যালডিহাইড চাইলে কি হবে? এই যে অ্যালকোহল দিলা, অক্সিডাইজিং মিক্সচার মানে পটাশিয়াম ডাইক্রোমেট ডিসলভড ইন ডাইলিউট সালফিউরিক অ্যাসিড এখানে আছে, এটা দিলা। এটা হচ্ছে ট্যাপ ফানেল বলতে পারো, বা এটা হলো তোমার কি ফানেল? সেপারেটিং ফানেল, একই কথা। ট্যাপ ফানেল নিলেই হবে। ট্যাপ ফানেল দিয়ে তুমি অ্যালকোহল ট্যাপ করলা, এখানে দিলা। কি হবে? এখানে যখন হিট দিতেছো বা রিঅ্যাকশন যখন হইতেছে, যখনই অ্যালডিহাইড ফর্ম হইতেছে অ্যালডিহাইড বাইরে চলে আসতেছে, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হইতে পারতেছে না। পারতেছে না। আর এখানে কি হবে? এখানে যদি হিট দাও, প্রলংড অক্সিডেশনের জন্য আমরা সবসময় রিফ্লাক্স ইউজ করি। তাহলে এই যে এভাপোরেট হইতেছে, এখানে তো কন্ডেন্সার, ওয়াটার ইন ওয়াটার আউট, এটা হচ্ছে আউট, আর এটা ইন। সবসময় এগেইনস্ট দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স তোমাকে ওয়াটার দেওয়া লাগবে। এখানেও সেম, ওয়াটার ইন ওয়াটার আউট। ক্লিয়ার? এই যে যখনই তুমি হিট দিতেছো, যাই এভাপোরেট হইতেছে এখানে যাইতেছে, আবার কন্ডেন্স হয়ে ব্যাক করতেছে, কন্ডেন্স হইতেছে ব্যাক করতেছে, কন্ডেন্স হইতেছে ব্যাক করতেছে। মানে তুমি 1 ঘন্টা চাইলে 1 ঘন্টায় এটা করতে পারো। এটা কিন্তু এখানে কোনো বাং নাই, তাই না? এখানে কোনো কর্ক দিতে পারো না, বার্স্ট হবে। বুঝা যায়? প্রেসার রিলিজের জন্য। কিন্তু এদিক দিয়ে কিছু বেরোবে না, যাবে আসবে, যাবে আসবে। কি বোঝা যায় না? কেন যাবে আসবে? এগেইনস্ট দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স যখন মলিকিউলটা উঠবে, আর আমি তো কন্ডেন্সারকে হচ্ছে কুল ওয়াটার দিতেছি, হ্যাঁ, ওজন যাইতেছে, যাওয়ার ওই মলিকিউল গুলো যাওয়ার সময় ও হচ্ছে হিট রিলিজ করতেছে এবং ঠান্ডা হয়ে আবার নিচে পড়ে যাচ্ছে। বুঝা যায়? এগুলা কিন্তু একদম ইয়ে করে দেখাইছি, অ্যানিমেশন দিয়ে দেখাইছি তোমার। তুমি ক্লাসে ছিল কিনা জানি না, অ্যানিমেশন করে দেখাচ্ছি, মনে থাকা উচিত। আচ্ছা, হোয়াটএভার, না হলে দেখে নিও, আজকে গিয়ে সার্চ দিবা রিফ্লাক্স কন্ডেন্সার হাউ ইট ওয়ার্কস, ইউটিউব, হ্যাঁ, দেখাবে তোমাকে, সুন্দর করে দেখাবে। আচ্ছা, which reactions occur, তাহলে যেটা বলতেছিলাম দেখো, ওইটা যদি খেয়াল থাকে তাহলে এটা ইজি। প্রাইমারি অ্যালকোহলকে যদি অক্সিডাইজ করো অ্যালডিহাইড হবে, অ্যালডিহাইডকে অক্সিডাইজ করলে কার্বক্সিলিক অ্যাসিড হবে। ঠিক আছে, এতক্ষণ যেটা বললাম, হ্যাঁ, প্রাইমারি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে অ্যালডিহাইড হবে, অ্যালডিহাইডকে অক্সিডাইজ করলে কার্বক্সিলিক অ্যাসিড হবে। ঠিক আছে, এটাই বলতেছিলাম এতক্ষণ। আচ্ছা, তাইলে কি হবে এখন? তুমি যদি কার্বক্সিলিক অ্যাসিডকে রিডিউস করো, তাহলে অ্যালডিহাইড ফার্স্টে অ্যালডিহাইড হওয়ার কথা, এরপর প্রাইমারি অ্যালকোহল হওয়ার কথা। বাট কার্বক্সিলিক অ্যাসিডকে রিডিউস করলে ডিরেক্টলি প্রাইমারি অ্যালকোহল হয়ে যায়। কেন? বিকজ অ্যালডিহাইড হয়, কিন্তু অ্যালডিহাইডকে তুমি সেপারেট করতে পারো। কার্বক্সিলিক অ্যাসিড অ্যালডিহাইড হয়ে এবার প্রাইমারি অ্যালকোহল হয়ে যায় রিডিউস। ঠিক আছে, তাইলে প্রাইমারি অ্যালকোহল, অক্সিডেশন, এগুলো সব অক্সিডেশন। আর এই যে রিডিউস, অ্যালডিহাইডকে রিডিউস করলে তো ডেফিনেটলি প্রাইমারি অ্যালকোহল হবেই। ব্যাক ট্র্যাক, জাস্ট রিভার্স, হ্যাঁ, অক্সিডেশন আর রিডাকশন জাস্ট অপোজিট টু ইচ আদার। কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালডিহাইড পাওয়া যায় না, কার্বক্সিলিক অ্যাসিড ডাইরেক্টলি প্রাইমারি অ্যালকোহল হয়ে যায়। এটা জাস্ট মনে রাখতে হবে। কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালডিহাইড হয়, কিন্তু অ্যালডিহাইডটাকে তুমি পিক করতে পারবে না, ওটা অ্যালডিহাইড হয়েই আবার প্রাইমারি অ্যালকোহল হয়, টাইম দিবে না, সো আমি পিক করতে পারবো না। আচ্ছা, আর সেকেন্ডারি অ্যালকোহল কি? সেকেন্ডারি অ্যালকোহল কিটোন হবে, আর ফার্দার অক্সিডাইজ হয় না, আমরা আগেই বলছি। আর কিটোনটা কি? রিডিউস যদি করো তাহলে সেকেন্ডারি অ্যালকোহল হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? অক্সিডেশন করার জন্য এখানে আমরা কি রিঅ্যাজেন্ট ইউজ করি? অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট।
or potassium dichromate dissolved in dilute sulfuric acid ঠিক আছে এটা আমরা সো ফার আমরা ইউজ করছি আমরা এখানে আরো কয়েকটা ইউজ করি অক্সিডেটিভ এজেন্ট এবং রিডিউসিং এজেন্ট রিডাকশন রিঅ্যাকশন দেখো এই যে এই শুধু এইটা না A2 তে যখনই তোমারে বলবে যে রিডাকশন করা লাগবে ধরো তোমার জিজ্ঞেস করলো যে ইফ দিস ইজ রিডিউসড দেন দ্যাট ফর্মস এটা তোমার বললো বলে তোমার জিজ্ঞেস করলো হোয়াট ইজ দ্য রিডিউসিং এজেন্ট তোমার মনে নেই এক্সাম্পল কোনটা রিডিউসিং এজেন্ট তোমার খেয়াল নাই তুমি কি করবা তুমি চোখ বন্ধ করবা বন্ধ করে লিখবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেখবা 1 মার্ক পাই গেছো কি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা আরেকটা নাম আছে এই দেখো লিথিয়াম টেট্রা হাইড্রোঅ্যালুমিনেট বড় নাম বাট পুরাটা হয়তো তোমার লেখা লাগবে না LiAlH4 এটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এটা মনে থাকবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হাইড্রাইড কেন এটার নাম H- কিন্তু হাইড্রোজেন কি অলওয়েজ পজিটিভ না বাট এখানে হচ্ছে এটা মেটাল হাইড্রাইডে বলছিলাম না হাইড্রোজেন ইজ এক্সেপশন যে কোনো মেটাল হাইড্রাইড সোডিয়াম হাইড্রাইড পটাশিয়াম হাইড্রাইড এটা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডে লিথিয়াম ইজ 1 প্লাস অ্যালুমিনিয়াম ইজ 3 প্লাস চারটা হাইড্রোজেন হচ্ছে 4 মাইনাস শুধু লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যদি লিখো দেখবা কিছু কিছু কোশ্চেনে ওরা 1 মার্ক দিছে কিছু কিছু কোশ্চেন ইভেন 2 মার্কস দিছে হোয়াট ইজ দ্য রিডিউসিং এজেন্ট কোশ্চেন কি করবা এই কোশ্চেন করলে কি করবা চোখ বন্ধ করবে বন্ধ করে লিখবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড তাহলে মার্কস পাওয়া যাবে হ্যাঁ ইন 9 হ্যাঁ এক্সট্রা কিছু লিখতে হবে এটাই বলতেছি 2 মার্কস দে 1 মার্কস দে ওই এক্সট্রাটা লিখতে হবে অনেকেই এটা লিখো না তোমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন ড্রাই ইথার ড্রাই ইথার হচ্ছে সলভেন্ট মানে এই ড্রাই ইথার কেন ETHER ইথার এটা দেখবা এখানে লেখা আছে কোন একটা জায়গায় দেখবা কোনো না কোনো জায়গায় লেখা থাকবে ড্রাই ইথার কেন বিকজ ড্রাই ইথার থাকলে কোনো ময়েশ্চার প্রেজেন্ট থাকবে না আর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের মধ্যে যদি ময়েশ্চার চলে আসে ইট ক্যানট রিডিউস এনিথিং এটা রিডিউসিং পটেনশিয়াল ক্যাপাবিলিটি উইল বি ডিস্ট্রয়েড দ্যাটস ওয়াই ইট ইজ আ আমরা বলি না শার্ট এটা হলো একটা শর্ত আর কি যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডে ড্রাই ইথার থাকাই লাগবে হোয়াট ইজ ড্রাই ইথার ড্রাই ইথার ইজ দ্য সলভেন্ট সো ড্রাই ইথার ইজ দ্য সলভেন্ট যেখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থাকবে যদি থাকে কি হবে ময়েশ্চার আসতে হবে ড্রাই ইথার ময়েশ্চার সব অ্যাবজর্ব করবে আচ্ছা তাহলে দেখো এই যে তুমি এখানে যত রিডিউস করতে চাইছো কি কি রিডিউস করতে চাইলা অ্যালডিহাইড কে রিডিউস করে প্রাইমারি অ্যালকোহল বানাইতে চাইলা কেমনে বানাবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন ড্রাই ইথার কার্বক্সিলিক অ্যাসিড থেকে প্রাইমারি অ্যালকোহল বানাইতে চাও লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন ড্রাই ইথার কিটোন কে সেকেন্ডারি অ্যালকোহল বানাইতে চাও লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন ড্রাই ইথার তাহলে আমি যে কথাটা বলছি চোখ বন্ধ করে লিখে ফেলতে ওইটা খেয়াল রাখো তাহলে এখানে মার্কস পাই যাবে This reagent is also known as lithium aluminum hydride and its formula is LiAlH4. The reduction reactions are carried out with both the carbonyl component reducing agent dissolved in dry ether agent. সবকিছু dry ether এর মধ্যে থাকতে হবে very good to simplify আমরা যেমন অক্সিডেশন রিঅ্যাকশন কে এইভাবে দেখাই O ব্র্যাকেট রিডাকশন রিঅ্যাকশন কে আমরা H ব্র্যাকেট লিখি তাহলে gain of oxygen যেমন রিডাকশন gain of oxygen is oxidation gain of hydrogen is reduction gain of oxygen is oxidation gain of hydrogen is reduction এই যে দেখো এই যে একটা প্রোপেন 1 এ একটা দুইটা হাইড্রোজেন গেইন হইছে এটা CH3 CH2 CH2OH এই যে একটা হাইড্রোজেন রাইট তাহলে তোমাকে যদি ওরা লিখতে না বলে রিডিউসিং এজেন্ট মানে রিঅ্যাকশন যদি দেখাইতে বলে রিডাকশন রিঅ্যাকশন তাহলে তুমি জাস্ট হাইড্রোজেন ব্র্যাকেট দিয়ে ইউজ করবা আর কোনো কাজ নেই In all of these reactions a hydrogen atom becomes attached to each of atom in the carbonyl group so see এটা একটা aldehyde it turned to alcohol by aldehyde থেকে alcohol হইছে কি alcohol primary alcohol তার মানে রিডাকশন এটা একটা কিটোন রিডিউস হয়ে হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল ফর্ম করছে দেখো 2 ডিগ্রি অ্যালকোহল এই কার্বনটার সাথে ওইচ আছে
আর দুই সাইডে হচ্ছে অ্যালকাইল গ্রুপ, রাইট? ক্লিয়ার? বোঝা যায়? ওকে, এবার এই টেবিলটাতে যাই। দিস টেবিল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এন্ড ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 6 সবকিছুর জন্য ইম্পর্টেন্ট, সবগুলোর জন্য প্রচুর মার্কস পাওয়া এই টেবিলটা থেকেই, প্রচুর কোয়েশ্চেন, প্রচুর মার্কস এন্ড ভেরি ইজি ইফ ইউ লুক এট কেয়ারফুলি। অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট প্রথমটা, এটা আমরা অলরেডি বলছি। কালার চেঞ্জ কি? অরেঞ্জ সলিউশন উইল টার্ন গ্রিন। দ্য কালার চেঞ্জ ইজ ডিউ টু দ্য রিডাকশন অফ chromium from +6 to +3, +6 to +3, right? Chromium Cr2O7 2- যেটা ডাইক্রোমেট আয়ন, এটা হচ্ছে chromium 3+ আয়নে কনভার্ট হয়। ডাইক্রোমেট আয়নে যে ডাইক্রোমেট আয়নের কালার হচ্ছে অরেঞ্জ, আর chromium 3+ যে ক্যাটায়ন, এটার কালার হচ্ছে গ্রিন, রাইট? সো অরেঞ্জ টু গ্রিন, রাইট? সো ইফ রিকোয়ার্ড তোমরা তোমাদের কপিতে তোমার এরকম একটা টেবিল বানায় এটা নিজের মতো করে একটা নোট করে নিবা, আর টেবিলের আরো কিছু কলাম বাড়ায় রিঅ্যাকশন গুলো লিখলা, সো দ্যাট উইল হেল্প। তাহলে একটা টেবিলে অনেক কাজ হয়ে যাবে। ইভেন ওই যে এই রিএজেন্টটা যখন তুমি ইউজ করো তখন এক্সাম্পল, হ্যাঁ, কিটোন অক্সিডাইজ হলে কি হইতেছে, সরি সেকেন্ডারি অ্যালকোহল অক্সিডাইজ হলে কি হইতেছে, এরপর প্রাইমারি অ্যালকোহল অক্সিডাইজ হলে কি হইতেছে, অ্যালডিহাইড অক্সিডাইজ হলে কি হইতেছে, তিনটা রিঅ্যাকশনই তুমি দিয়ে দিতে পারবে এটার সাথে। তাহলে অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট 6 কি? ইট ইজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট এন্ড হাউ ইট ওয়ার্কস উই আন্ডারস্ট্যান্ড। এরপর ফেলিং সলিউশন, নাম্বার 2 ফেলিং সলিউশন, হোয়াট ইজ দ্যাট? এটা হচ্ছে কপার 2+ আয়নের একটা সলিউশন। তাহলে কালার কি হবে ফেলিং সলিউশনের? ডিপ ব্লু সলিউশন। এই ডিপ লাইট এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ইন ম্যাক্সিমাম কেসেস ইন A2 লেভেল ডিপ লাইট এগুলো খুব ইম্পর্টেন্ট, স্পেশালি আমরা যখন ইউনিট 5 এ যাব। হ্যাঁ, এখানে ট্রানজিশন মেটাল আয়ন আছে, পুরা একটা চ্যাপ্টার বিশাল, ওইটাতে তোমার এই কালার গুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। হোয়াটএভার, ফেলিং সলিউশন কপার 2+ আয়নের একটা সলিউশন, এটা ডিপ ব্লু সলিউশন, এটা রেড প্রেসিপিটেট ফর্ম করবে। কপার 2+ আয়নের যে সলিউশন এটাকে আমরা ফেলিং সলিউশন বলি। আর এই যে বেনেডিক সলিউশন, এটাও কি কপার 2+ আয়নের আরেকটা সলিউশন, তাহলে এটারও কালার ডিপ ব্লু, আর এটাও রেড প্রেসিপিটেট ফর্ম করবে। দুইটাই কপার 2+ আয়নের সলিউশন। তোমার জানা দরকার নাই যে কপার 2+ আয়নের রেস্ট অফ দ্য থিং কি স্যার, হ্যাঁ, ওটা জানা দরকার নেই। তোমার যেটা দরকার এটা হচ্ছে ফেলিং সলিউশন এবং বেনেডিক সলিউশন দুইটার কালার ডিপ ব্লু, হ্যাঁ, বিকজ দুইটাতেই কপার 2+ আয়ন ইজ প্রেজেন্ট, রাইট? এটা দুইটার ক্ষেত্রেই রেড প্রেসিপিটেট ফর্ম করবে যদি অক্সিডেশন হয়। তাইলে দেখো, তুমি যদি অ্যালডিহাইডের কিটোনকে ডিফারেন্সিয়েট করতে পারবে এটা দিয়ে, ফেলিং সলিউশন আর বেনেডিক সলিউশন। কিভাবে? অ্যালডিহাইডের মধ্যে যদি এটা দাও তাহলে রেড প্রেসিপিটেট ফর্ম হবে, কিটোন তো অক্সিডাইজ হয় না, তাহলে কি? তাহলে ডিপ ব্লু সলিউশন উইল রিমেইন ডিপ ব্লু। বোঝা যায়? তাহলে তুমি অ্যালডিহাইড এন্ড কিটোনকে ডিফারেন্সিয়েট করবা কিভাবে? তুমি বলবা যে আই উইল টেক ফেলিং সলিউশন এবং ওইটার মধ্যে এটা স্যাম্পল দিয়ে দিই, আননোন স্যাম্পল। যদি রেড প্রেসিপিটেট ফর্ম করে তাহলে ইট ইজ অ্যালডিহাইড, বিকজ আমরা জানি অ্যালডিহাইড হচ্ছে অক্সিডাইজ হয়, কিটোন নেভার অক্সিডাইজেস, রাইট? তাহলে কিটোন রেড প্রেসিপিটেট ফর্ম করবে না। ব্লু সলিউশন নো চেঞ্জ, ডিপ ব্লু সলিউশন উইল রিমেইন ডিপ ব্লু। সো ইট উইল ডিফারেন্সিয়েট, এবং এখানে লেখা আছে মনে হয়। আচ্ছা, এই কথাটা ইম্পর্টেন্ট। বেনেডিক সলিউশন, ফেলিং সলিউশন দুইটাই কপার 2 আয়নের কমপ্লেক্স। আমি যেটা বললাম কপার 2+ ion is present. Why red precipitate? Because in both cases copper oxide will form, Cu2O, Cu2O, copper oxide, এই Cu2O মানে কি? কপার 1 অক্সাইড। কিন্তু কপারের চার্জ কত এখানে? অক্সিডেশন স্টেট, অক্সিজেন হচ্ছে 2-, তাহলে দুইটা কপার হচ্ছে 2+, তাহলে একটা কপার কত? 1+, right? So why red precipitate? They will ask, you'll say it is for copper 1 oxide. এগুলা কিন্তু সব ইউনিট 6 এর কোশ্চেন, কিন্তু ইউনিট 6 এগুলো আমরা এতবার বলবো তোমাদের সব খেয়াল থাকবে, এতবার বলবো, এতবার প্র্যাকটিস করাবো, এগুলো খেয়াল থাকবে। এগুলো নিয়ে টেনশন, এবিসিডি নিয়েই তো টেনশন করছো প্লে গ্রুপে। এবিসিডি এটা কেমনে পারে মানুষ?
কিছুদিন পরে কি হয়েছে, ইজি হয়ে গেছে। কিভাবে? রিমেম্বারেন্স, কন্টিনিউয়াস আটারিং, যেখানেই যাও ওইখানেই এবিসি, যেখানেই যাইতেছো ওইখানেই এবিসি। তাহলে এবিসিডি আর টাফ মনে হয় না, এইটাও সেম। হ্যাঁ, আমরা এতবার বলবো ফেলিং সলিউশন, ফেলিং সলিউশন, বেনেডিক্ট সলিউশন, তোমার কাছে মনে হবে ইউ নো ফেলিং এন্ড বেনেডিক্ট সলিউশন ফ্রম ইওর চাইল্ডহুড ইনশাআল্লাহ। টলারেন্স রিঅ্যাজেন্ট, লাস্ট ওয়ান কি এটা? ডায়ামাইন সিলভার, মনে আছে তোমার ওই দিন দেখাইছিলাম। ডায়ামাইন probably diamine silver ion, যেরকম ডায়ামাইন সিলভার আয়ন এটাই। তাহলে সিলভার আয়ন টলারেন্স রিঅ্যাজেন্টটা হচ্ছে সিলভার, এই সিলভার আয়নের একটা কমপ্লেক্স ডায়ামাইন সিলভার আয়ন। এটা যখন তুমি ইয়ে দিবা, এই যে আবার অক্সিডাইজিং এজেন্ট তো অ্যালডিহাইড দিবা, এটা কি হবে? সিলভার মেটাল ফর্ম করবে। এবং সিলভার মেটালের এই যে ধরো এটার মধ্যে করলাম, কি দিলা? টলারেন্স রিঅ্যাজেন্ট, কালারলেস কিন্তু সিলভার আয়নের, ডায়ামাইন সিলভার আয়ন বলি আমরা, কালারলেস, একদম কালারলেস। অ্যালডিহাইড দিলা, ঝাঁকি দিলা, দেখলা তোমার চেহারা দেখা যাচ্ছে, মানে এটা আয়না হয়ে গেছে, মিরর। কেন? সিলভার মেটাল দিয়ে ইনার ওয়ালটা পুরোটা ভরে গেছে। সিলভার মেটালটা ভেরি শাইনি, দেখা যাবে তোমার চেহারা দেখা যাবে, খুব সুন্দর লাগবে দেখতে। এই রিঅ্যাকশনটা খুবই সুন্দর এবং ক্লিন করা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট। ওই অ্যাপারেটাস যেটার মধ্যে সিলভার মিরর রিঅ্যাকশন করছে এটা অলমোস্ট বার্ন, কারণ এটা সিলভার মেটালটাকে উঠাইতে আবার হচ্ছে তোমার যত টাকার অ্যাসিড খরচ হবে ওটা যাচ্ছে এটা ফালা দাও, বুঝছো? বাট এটা দেখতে সুন্দর লাগে। অনেকে হচ্ছে অনেক ল্যাবে ইয়ে করে, ওরা রাউন্ড বটম ফ্লাস্ক আছে না, দেখ বড় তো, রাউন্ড বটম ফ্লাস্কের মধ্যে সিলভার মিররের এই রিঅ্যাকশনটা করে রাউন্ড বটম ফ্লাস্কটা সাজায় রাখে ল্যাবের মধ্যে, দেখতে সুন্দর লাগে, চেহারা দেখা যায় একদম পুরো মিরর কিন্তু। সো দ্য রিঅ্যাকশন ইজ ওয়ান্ডারফুল টু সি, ভেরি নাইস। তাহলে কি হইতেছে? কালারলেস সলিউশন ইজ টার্নিং সিলভার মিরর। কেন সিলভার মিরর? বিকজ সিলভার মেটাল ইজ ফর্মড। এই দেখো, the color change is due to the conversion of silver 1 complex, এই যে এটা হচ্ছে কমপ্লেক্স diamond silver ion, to metallic silver is formed, which often sticks to the inside of tube. The reagent is also described as ammonical silver nitrate. আর এই যে সিলভার মিরর, এটার নামই সিলভার মিরর রিঅ্যাকশন। হ্যাঁ, অবজারভেশন কি? কালারলেস সলিউশন উইল টার্ন সিলভার মিরর, দ্যাট ইজ ইট। ঠিক আছে, টলারেন্স রিঅ্যাজেন্ট জাস্ট লিখবা, I will add tolerance reagent, I will take tolerance reagent and I will take the suspected solution. If silver mirror forms, then it's কি? aldehyde. যদি mirror form না করে, ওটা যদি ওইভাবে থাইকা যায় colorless solution, remain colorless solution, then it is ketone. Ketone never oxidizes. Clear? তাহলে কয়টা বললাম? 4টা। পটাশিয়াম ডাইক্রোমেট dissolved in dilute sulfuric acid, এটা হচ্ছে ফার্স্ট অক্সিডাইজিং এজেন্ট। এটা কি? অরেঞ্জ টু গ্রিন। নাম্বার 2, ফেলিং সলিউশন, কপার 2+ আয়নের একটা কমপ্লেক্স সলিউশন, এটার কালার কি? ডিপ ব্লু। এটা কি টার্ন করে? রেড প্রেসিপিটেট। বেনেডিক্ট সলিউশন সেম, কপার 2+ আয়নের কমপ্লেক্স, ডিপ ব্লু টু রেড প্রেসিপিটেট। রেড প্রেসিপিটেট ক্যান কপার 1 অক্সাইডেড। আর লাস্টেরটা কি? টলারেন্স রিঅ্যাজেন্ট। টলারেন্স রিঅ্যাজেন্ট কি করে? সিলভার মিরর ফর্ম করে। শেষ, এই তো। কঠিন না তো, আরো অনেকবার বলবো, খেয়াল থাকবে। বাট এই যে বলছি যেটা লাইব্রেরিতে সাজাও, এখানে সাজাইতে হবে। উলট পালট করে হ্যাফেজার্ডলি তোমার বুক তোমার লাইব্রেরিতে রাখো, তাহলে যখন কেউ চাবে দিতে পারবা না। সেম যখন কোয়েশ্চেন করবো, টাইম কম, চাওয়ার সাথে সাথে দেয়া লাগবে এক্সামে, তাই না? তোমার ইনফরমেশন আছে কিন্তু সাজাও নাই ঠিক মতো, এর জন্য অনেকে নোট করে। আমি আমার সারা জীবনে যে নোটই করছি, বুঝছো, আমার নোট করতে খুব ভালো লাগতো, আমি নোট করতাম, নোট করতে করতে আর পড়ার সময় নেই। আর কত সুন্দর হ্যান্ড রাইটিং করা যায়, এই ধান্দায় থাকতাম। স্লোয়েস্ট ইন রাইটিং আই ওয়াজ, স্লোয়েস্ট, মানে আমি এক্সামে সব পারি কিন্তু 100 মার্কস অ্যান্সার করতে পারিনি। কেন? শেষ করতে পারিনি, টাইম শেষ। এক্সামের হলেও খুব সুন্দর করে লেখার চেষ্টা করতাম, কত স্টুপিড ছিলাম, তাই না? আমি কিন্তু একটু মানে সুন্দর করে না লিখলে কিন্তু আমি আমার
মোটামুটি তাড়াতাড়ি লিখতে পারবো, কিন্তু সুন্দর করা লাগবে। কেমন দেখা যায়, কপিটা খারাপ দেখা যায়, একটু সুন্দর করে লিখি। আর নোট করতাম, নোট করে একদম সাজায় রাখতাম। পরীক্ষার টাইম চলে আসছে কিন্তু নোট করতেছি এখন, সাজায় রাখছি। এর জন্য আমার কনসেপ্ট আমার খুব ভালো, মানে আমার সিজিপি অত ভালো না, কিন্তু কনসেপ্ট সবসময় খুব ভালো ছিল। নোট করতাম তো নিজের মতো করে, ওই যে লাইব্রেরি সাজাইছি, আমি জানি কোথায় কি আছে, কিন্তু সমস্যা হচ্ছে এটা পড়ার টাইম পাই না, এটা ওইখানেই আছে। ওকে, আচ্ছা এরপর দেখো প্রোপানল টু প্রোপানিক অ্যাসিড, বিউটানল টু বিউটানিক, এই দেখো ব্লু কালার, এই যে রেড প্রেসিপিটেট কপার অক্সাইড, বেরিক সলিউশন বা ফেলিক সলিউশন এরকম দিবে। এই দেখো অ্যামোনিকাল সিলভার মিরর, কালার সলিউশন ইজ টার্নিং সিলভার মিরর। এখানে দেখতে বিশ্রী লাগতেছে কারণ এই রিঅ্যাকশনটা এটা একটু একটু এক্সপার্ট হ্যান্ড দিয়ে করা লাগে, ওই প্রপার মিররটা আসতে। এটা মিরর হইছে, বাট ওই যে তুমি যেটা চাইতেছো লুক্রেটিভ, ওইটা হয় নাকি, রাইট? আচ্ছা এইবার রিঅ্যাকশনস উইথ আয়োডিন, এটা জীবনে পড়াবো না আজকে, এটা দিস ইজ আ হরিবল থিং ফর ইউ, নাইটমেয়ার। এই যে এইটুকু, এটা তো অনেক কিছু বলার আছে, দেখে মনে হয় যে কিছুই নাই, কিন্তু there are a lot of things to say. নিউক্লিওফিলিক এডিশন শেষ হয়ে যাবে একদিনে, এগুলো শেষ হবে। কার্বক্সিলিক অ্যাসিড এন্ড देयर ফিজিক্যাল প্রপার্টিজ, এটাও হোপফুলি একদিনে শেষ হবে, নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, কিন্তু ওইটা একটু টাইম খাবে। আয়োডিন প্রিপারেশন এন্ড রিঅ্যাকশনস অফ কার্বক্সিলিক অ্যাসিডস, সহজ শেষ হয়ে যাবে। এস্টারিফিকেশন, কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভ অ্যাসালফিউরাইড, খুব বেশি কিছু নাই, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এস্টারি তো মানে লাস্ট নাকি, অ্যামাইনো অ্যাসিড আছে একটু ছোট দেখছিলাম, আজকে একটু বড় আছে, সমস্যা নেই। এরপর ক্রোমাটোগ্রাফি, এই তো ক্রোমাটোগ্রাফি আর চ্যাপ্টারটা আছে, এনএমআর শেষ ইনশাআল্লাহ 20 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। এইটুকু ভালো করে পড়ুন, অনেক কিছু আছে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন ট্রাইথার, এটা হচ্ছে রিডাকশন রিডিউসিং এজেন্ট, আর চারটা অক্সিডাইজিং এজেন্ট পড়াইছে। ঠিক কি প্রথমটা ইউনিট 2 তে পড়ছেন, পটাশিয়াম ডাইক্রোমেট ডিসলভিং ডাইলুট সালফিউরিক অ্যাসিড। দুই নাম্বার ফেরিক সলিউশন, বেনেডিক সলিউশন, ফেরিক বেনেডিক একই জিনিস, আর অক্সিডেশন রিডাকশন গুলো কেমন হইতেছে? প্রাইমারি অ্যালকোহল অক্সিডাইজ করলে অ্যালডিহাইড হবে, অ্যালডিহাইড অক্সিডাইজ করলে কার্বক্সিলিক অ্যাসিড হবে। আবার ব্যাক যদি করতে চাও, কার্বক্সিলিক অ্যাসিডকে রিডিউস করলে অ্যালডিহাইড হওয়ার কথা কিন্তু হবে না, কারণ কি খুব তাড়াতাড়ি রিঅ্যাকশনটা আবার 1 ডিগ্রি অ্যালকোহল ফর্ম করে ফেলে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন ড্রাইথার দিলে প্রাইমারি অ্যালকোহল, আর সেকেন্ডারি অ্যালকোহল হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল থেকে অক্সিডাইজ করলে যাই দাও, ওই যে 3-4-4টা আছে সবগুলো কিটোন ফর্ম করবে, আর রিডিউস করলে সেকেন্ডারি অ্যালকোহল রিডিউস করবে কি দিয়ে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন ড্রাইথার। ওকে, আর অ্যালডিহাইড কিটোনকে ডিফারেন্সিয়েট করবে কি দিয়ে? ফেলিক সলিউশন বা বেনেডিক সলিউশন বা টলারেন্স রিঅ্যাজেন্ট, যে কোনো একটা। ঠিক আছে, বোঝা যায়? তাহলে জিনিসগুলো যদি নেক্সট ক্লাসে আগে পড়ে ফেলো তাহলে ইজি হবে, শেষ মানে মনে রাখতে পারবো। ফালায় রাখো না, ফালায় রাখলেই দেখবা কঠিন হয়ে গেছে, অনেক কিছু তো অনেক জিনিসপত্র আছে। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত।